কলকাতা মাউন্টেড পুলিশের সব কিছু যেন এই টকবক 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 শব্দের মতোই ছন্দে চলছিল, কিন্তু ছন্দ পতনটা হলো গত 5ই নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচের দিন। বাজি প্রদর্শনীর সময় আচমকা বিকট আওয়াজ এবং শব্দের আওয়াজ এবং আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়ে 5টি ঘোড়া, যার মধ্যে একটি স্ত্রী ঘোড়া হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় এবং বাকি 4টে ঘোড়া অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থতার পাশাপাশি তারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে, মেন্টাল ট্রমাতে চলে যায় 4টি ঘোড়া। এখন প্রশ্ন হচ্ছে, এই 4টি ঘোড়ার মধ্যে 2টি ঘোড়ার অংশগ্রহণ করার কথা, হায়দ্রাবাদে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা রয়েছে, সেই 2টি ঘোড়াকে নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে কলকাতা মাউন্টেড পুলিশ। চিন্তায় কপালে ভাঁজ পড়ে কলকাতা মাউন্টেড পুলিশের চিকিৎসকদেরও, কারণ তাদের আর কয়েকদিনের মধ্যেই জাতীয় স্তরের কম্পিটিশনে অংশগ্রহণ করা রয়েছে 2টি ঘোড়ার। এরপরে শুরু হয় চিকিৎসা। একই সঙ্গে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই 4টি ঘোড়ার মধ্যে 2টি ঘোড়াকে এই মেন্টাল ট্রমা থেকে বা মানসিক অবসাদ থেকে কী করে বের করে আনা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন কলকাতা মাউন্টেড পুলিশের অফিসাররা, সঙ্গে চিকিৎসকরা। একে হয়তো বলে পাওয়ার অফ মিউজিক বা সঙ্গীতের শক্তি। মানুষের মন খারাপ হলে গান শুনতে বলা হয়, কারণ গানই পারে মানুষকে মন খারাপ থেকে মন ভালো করে দিতে পারে। যে কোনো কাউকে ট্রমাটাইজড বা মেন্টাল ট্রমা থেকে বার করানোর জন্য অনেকে গান শুনতে সাজেস্ট করেন চিকিৎসকরা। সে একই থিওরি কাজে লাগিয়ে ঘোড়াদেরকেও মানসিক অবসাদ থেকে বার করে এনেছেন কলকাতা পুলিশের চিকিৎসকরা, এবং সেই মিউজিক যিনি বানিয়েছেন, কম্পোজ করেছেন কলকাতা পুলিশের সার্জেন্ট উইমান পাল আমার সঙ্গে রয়েছেন। আপনি যে মিউজিকটা বানিয়েছেন সেই মিউজিকটা আমরা শুনছিলাম এবং ঘোড়াগুলো রেসপন্স করছে, যেগুলো দিয়ে তাদেরকে অবসাদ থেকে বার করা আছে। কীভাবে বানালেন বা কীভাবে মাথায় হলে যে এই মিউজিকটা চিকিৎসা এতটা সাহায্য করতে পারে? প্রথমত আমাকে আমাদের যিনি অফিসার ইনচার্জ, উনি আমাকে হঠাৎ একদিন ডেকে বলেন যে অভিমান, একটা মিউজিক বানাতে হবে ঘোড়ার জন্য। আমি এমনি মিউজিক কম্পোজ করি, কিছু অ্যালবামে কাজ করেছি। তো উনি আমাকে বলেন ঘোড়ার জন্য একটা মিউজিক বানাতে হবে। তো আমি প্রথমে সারপ্রাইজড হই যে ঘোড়ার জন্য মিউজিক কীভাবে, এটা কীরকম হতে পারে। তো উনি আমায় বেসিক কিছু আইডিয়াস দেন। তো সেটার উপরে উনি আমাকে একটা ভিডিও প্রোভাইড করেন, আমাদের প্র্যাকটিসের একটা ভিডিও দেন উনি। তো আমি সেটা নিয়ে প্রথম কাজ শুরু করি। সেটার মধ্যে ঘোড়ার বিভিন্ন রকমের চাল ছিল, ট্রট, ক্যান্টার। তো আমার কাছে বেসিক চ্যালেঞ্জ ছিল ওই আলাদা আলাদা টেম্পোগুলোকে ম্যানেজ করে একটা জায়গায় নিয়ে আসা, যেটাতে একটা মিউজিকের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে হর্সে। প্লাস এমন একটা সুদিং মিউজিক তৈরি করা যেটা ঘোড়ার একটা মানসিক যে একটা মেন্টাল যে ট্রমা রয়েছে সেখান থেকে বেরোতে সাহায্য করবে। তো আমাকে আমাদের যিনি অফিসার ইনচার্জ উনি বলেন যে আমাদের কেএমপি ভেট ডক্টর সুরজিৎ বসু, উনি রেকমেন্ড করেছেন যে একটা মিউজিক থেরাপি, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ভীষণ চলছে। তারপরে আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করি, স্টাডি শুরু করি, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে হচ্ছে সেগুলো নিয়ে পড়াশোনা করতে করতে আমি কিছু জিনিস বুঝতে পারি বা আবিষ্কার করি। সেটা হচ্ছে যে ঘোড়া পার্টিকুলার কিছু ফ্রিকোয়েন্সিতে রেসপন্স করে। ঘোড়ার বেসিক রেসপন্স হচ্ছে 55 থেকে 35,000, মোটামুটি ওই 33,500 এরকম একটা ফ্রিকোয়েন্সি, কিলোহার্টজ পর্যন্ত ঘোড়া রেসপন্স করে, তার শুনতে পায়। তার মধ্যে বেস্ট রেসপন্স করে হচ্ছে 1K থেকে 12,000 পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে। আমি মিউজিকটা ওই ফ্রিকোয়েন্সির মধ্যে রাখার চেষ্টা করেছি। আমার যে মিউজিকটা তার যে বেসিক বিট থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি লেভেল যেটা, সেটা আমার মোটামুটি 200 থেকে 12,000 থেকে 13,000 এরকম একটা জায়গার মধ্যে আমি করি। তো এরপরে দেখা যায় এগুলো যখন ঘোড়াদের শোনানো হয়, ওরা কিন্তু ইনিশিয়ালি খুব রেসপন্স করতে থাকে। আমরা যেটা দেখেছিলাম না গুপি গাইন বাঘা বাইনে, যে তুমি যে ঘরে কে বা জানতো, গান চলছে বাঘ চুপচাপ হয়ে গেল। তো আমি এটা বিশ্বাস করি এই পদ্ধতিটা এটা একদম কারেক্ট এবং এটা পসিবল। যে কোনো অ্যানিমেল তার একটা সুদিং ফ্রিকোয়েন্সি আছে, যেটা আপনি দেখতে পাবেন। বিড়াল একটা রেসপন্স, একটা ফ্রিকোয়েন্সিকে বোঝে, কুকুর এক রকমের ফ্রিকোয়েন্সি বোঝে। তো এইটাকে কাজে লাগিয়ে তারপর আমি একটুখানি পড়াশোনা করতে শুরু করি। বিভিন্ন জেনেট মার্লো বলে একজন ভদ্রমহিলা, পোল্যান্ডের, 2015 থেকে উনি এটা নিয়ে কাজ করছেন। 2018-তে পোল্যান্ডের 120টা ঘোড়ার ওপরে 6 মাস ধরে একটা রিসার্চ হয়। সেখানে ঘোড়াদের উনি এই ধরনের ফ্রিকোয়েন্সি শোনান, সেগুলো এই 200 থেকে 12,000-এর মধ্যে ছিল। তো আমি ওইটাকে অ্যাপ্লাই করে সেই ধরনের টোনালিটি, সেই ধরনের পিচ, রিদম এগুলোকে কাজে লাগিয়ে, প্লাস যেটা আমাদের পুলিশের জন্য ঘোড়াগুলি যেন পার্টিসিপেট করতে পারে কোয়াড্রিলে। তো এটা করে আমার খুবই আমি আনন্দিত যে আমরা গোল্ড পেয়েছি। আমার ইউনিটের জন্য আমি কিছু করতে পেরেছি, এটার জন্য আমি খুবই গর্বিত। এখন শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকরা রয়েছেন, ওষুধ রয়েছে, কিন্তু মানসিক অসুস্থতার জন্য সেটাও যদি হয় ঘোড়ার মতন একটি পশু, সেক্ষেত্রে কি করণীয়, এটা ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়ে কলকাতা মাউন্টেড পুলিশের পশু চিকিৎসক এবং অন্যান্য অফিসারদের। তারপরেই শুরু হয় গবেষণা, ঘোড়াকে কি করে মেন্টাল ট্রমা থেকে বার করে আনা যায়, এবং একটি মিউজিক বা সঙ্গীত যেভাবে মানুষকে মন খারাপ থেকে মন ভালো করে দিতে পারে, মেন্টাল ট্রমা থেকে বার করে আনতে পারে,
মেন্টাল স্ট্রেস রিলিফ করে দিতে পারে। ঠিক সেই একই থিওরি মাথায় এলো কলকাতা পুলিশের পশু চিকিৎসক এবং মাউন্টেড পুলিশের অফিসারদের, যে মিউজিক যদি অ্যাপ্লাই করে, সফট মিউজিক থেরাপি যদি অ্যাপ্লাই করে একটি ঘোড়াকে মেন্টাল ট্রমা থেকে বার করে আনা যায় কি না তা নিয়ে শুরু হলো গবেষণা। সেই ভার গিয়ে পড়লো কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশের সার্জেন্ট অভিমান পালের ওপরে। তিনি গবেষণা করলেন এবং একটি মিউজিক বানালেন, যেই মিউজিকটি অ্যাপ্লাই করা হলো ওই 4টি মেন্টালি ট্রমাটাইজ থাকা 4টি ঘোড়ার ওপরে, এবং যা খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করলো বলে দাবি করছে কলকাতা পুলিশ। বাজি প্রদর্শনীতে ভয় পাওয়ার পর থেকে শারীরিকভাবে যেরকমভাবে অসুস্থ হয়ে পড়ে ঘোড়াগুলি, পাশাপাশি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে কলকাতা পুলিশের 4টি ঘোড়া। তারপর থেকে শুরু হয় চিকিৎসা। শারীরিক চিকিৎসার পাশাপাশি কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় তাদেরকে মানসিক অবসাদ থেকে কী করে বার করে আনা যায়। আর সেই অবসাদ থেকে বার করে আনার পাশাপাশি যিনি শারীরিক চিকিৎসা করছিলেন কলকাতা পুলিশের পশু চিকিৎসক ডক্টর সুরজিৎ বোস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ডাক্তারবাবু, আপনার থেকে এটা জানতে চাইবো যে এই 4টি ঘোড়াকে যেভাবে সুস্থ করলেন, কী প্রক্রিয়া ছিল, কী টাইপের অসুস্থতা তাদের ছিল এবং ইনজুরি কী করে হয়? আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে খেলার দিন 3 তারিখ ছিল সম্ভবত, নভেম্বরের 3 তারিখে সাডেন ফায়ারওয়ার্কস, ফায়ার ক্র্যাকার্সের ইয়েতে ঘোড়াগুলো সব আচমকাই চমকে যায়। এত ঘটনাটা আচমকা ঘটে এবং তারপরে যে যার মতো ওরা দৌড়ে বেরিয়ে যায় এবং সেখানে প্রাণ ভয়ে দৌড়ানো যাকে বলে আর কি। এবং তাদের 4টি ঘোড়া অসুস্থ হয়ে পড়ে। একটি ঘোড়া আমরা ওখানেই জানেন আপনারা যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিলো। তার পরবর্তীকালে যে 4টি ঘোড়া অসুস্থ হয়ে আমরা স্টেবলে নিয়ে আসি, তাদের বেশ কিছু ইনজুরি ছিল। কিছু দুটো ঘোড়াকে স্টিচও করতে হয়। এর মধ্যে এই দুটো ঘোড়া মেনলি অশোক এবং টেডিট সোয়াব, যারা আমাদের অল ইন্ডিয়া ইভেন্টের জন্য সিলেক্টেড ছিল। তা এদের যে ইনজুরি ছিল সেই ইনজুরিগুলো তো নর্মাল যে ভেটেরিনারি ট্রিটমেন্ট, প্লেন্টি অফ স্যালাইন, ওদের বিভিন্ন ধরনের ড্রেসিং, নানান ধরনের মেডিসিন, এই সমস্ত দিয়ে ওদেরকে ফিজিক্যালি ফিট করার পরেও আমরা দেখলাম যে মেন্টালি ঘোড়াগুলো খুব ডিস্ট্রেস কন্ডিশনে আসে। একটা অ্যাংজাইটি, ফিয়ার সাইকোসিস, একটা স্ট্রেসের মধ্যে আছে এবং ওরা কিন্তু রেসপন্স করছে না। এরপর ঘোড়ার সিমটমগুলো কী কী, মানে মানুষ যেরকম অবসাদে ভুগলে আমরা যে সিমটমগুলো জানি, ঘোড়ার ঠিক কী কী লক্ষণ থেকে বোঝা যায় যে এটাও একটি ঘোড়া অবসাদে ভুগতে পারে? এই ঘটনার পরে অ্যাকচুয়ালি একটা ট্রমা, ওদের সাইকো ট্রমা একটা তৈরি হয়, যেহেতু এই ধরনের ইভেন্ট আগে কখনো ফেস করেনি। এবং আমরা তারপরে যেটা দেখলাম যে দিন 7 ধরে ঘোড়াগুলো কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে, স্টেবলের মধ্যেও ইভেন রেসপন্স কম করছে। যখন আমরা ডাকি ঘোড়াকে, ঘোড়া কিন্তু আমাদের সামনে চলে আসে এবং তাকে গাজর দিলে খেতে আসে, খাবার দিলে সঙ্গে সঙ্গে যায়, কিন্তু স্টেবলের মধ্যে এক কোণে একটা ভয়ে আতঙ্কে ছিটকে আছে। বাইরে অন্য ঘোড়াদের সাথে যখন আউটিংয়ে ঘোড়া বেরোয় সেখানে নিয়ে যেতে গেলে রেজিস্ট করছে, যেতে চাইছে না। অর্থাৎ ওর মধ্যে একটা ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। সেইটাকে আমরা মাস্কিং করানোর কথা ভাবলাম যে এইটা যতক্ষণ না মাস্কিং করানো যাবে ততক্ষণ ও এই মেন্টাল স্ট্রেস থেকে বেরোতে পারছে না। তা সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিনের পাশাপাশি একটা নতুন জিনিসের চিন্তা করি, সেটা হচ্ছে মিউজিক থেরাপি, সফট মিউজিক থেরাপি। এবং আপনারা জানেন মানুষের ক্ষেত্রেও এই চিকিৎসাটা আজকাল ব্যবহৃত হয় উন্নত দেশগুলোতে, অ্যানিমেলের ক্ষেত্রেও হচ্ছে। ঘোড়ার ক্ষেত্রেও ঘোড়া কিন্তু মিউজিকে খুব রেসপন্সিভ, কারণ ঘোড়া নিজেই একটা রিদমিক অ্যানিমেল, যার নিজের মধ্যে একটা রিদম আছে। এবং ট্রট, ক্যান্টার, এই যে পেসিংগুলো ঘোড়ার, এগুলো কিন্তু একটা ছন্দে চলে। ফলে ঘোড়া ছন্দ ভালোবাসে, মিউজিক ভালোবাসে। আমরা এটাকে চেষ্টা করলাম যে মেন্টাল স্ট্রেস থেকে বের করে আনার জন্য মিউজিক ব্যবহার করা যায় কিনা। এবং বিভিন্ন রিসার্চ পেপার আছে, 200 হার্টজ থেকে 12 কিলো হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির মিউজিক ঘোড়ার সিস্টেম ক্যাচ করতে পারে এবং রেসপন্স করে। তা আমরা তখন কিছু সফট মিউজিক তৈরি করলাম, ওই রিদিমটাকে কাজে লাগিয়ে 2 বিট 3 বিটের রিদিমকে দিয়ে কিছু মিউজিক আমরা রেডি করলাম এবং সেটা দিয়ে আমরা ওদের উপর অ্যাপ্লাই করলাম। স্টেবলে আমরা কিছুক্ষণ ধরে শোনাতে থাকলাম মিউজিকটা। একে হয়তো বলে পাওয়ার অফ মিউজিক। সফট মিউজিক থেরাপি অ্যাপ্লাই করার পরে কিন্তু দ্রুত সুস্থ হতে থাকে কলকাতা পুলিশের 4টি ঘোড়া, এবং তারা আস্তে আস্তে শারীরিক অসুস্থতা যেভাবে তারা পেরিয়ে আসে কলকাতা পুলিশের পশু চিকিৎসকের চিকিৎসায় সারা দিতে থাকে। পাশাপাশি এই সফট মিউজিক থেরাপিতেও কিন্তু 4টি ঘোড়া আস্তে আস্তে মানসিক অবসাদ থেকেও বেরিয়ে আসতে শুরু করে, এবং ফল মিলে কয়েকদিনের মধ্যেই তারা সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশের 4টি ঘোড়া। কয়েকদিনের মধ্যেই কম্পিটিশন, ডিসেম্বরের 26 তারিখ হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে সেই কম্পিটিশন, জাতীয় স্তরের কম্পিটিশন, যেখানে গোটা দেশের বিভিন্ন পুলিশের ফোর্স এবং বিএসএফ আর্মিরও একাধিক ঘোড়া যেখানে প্রতিযোগিতায় লড়ছে, সেখানেই অংশগ্রহণ করে কলকাতা মাউন্টেড পুলিশের এই 4টি ঘোড়া। এবং
সেই কম্পিটিশনেই কিন্তু কলকাতা পুলিশকে এনে দিল এই 4টি ঘোড়া স্বর্ণপদক, যা কলকাতা পুলিশের ইতিহাসে প্রথমবার, এবং এনে দিয়েছে এই ট্রফি সঙ্গে 4টি স্বর্ণপদক। কলকাতা পুলিশের ইতিহাসে, কলকাতা মাউন্টেড পুলিশের ইতিহাসে, 183 বছরের ইতিহাসে এই প্রথমবার 4টি ঘোড়া এনে দিয়েছে কলকাতা পুলিশের মুকুটে নয় পালক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা মাউন্টেড পুলিশের অফিসার ইনচার্জ অভ্র চ্যাটার্জি। অভ্রবাবু, ন্যাশনাল পুলিশ একাডেমিতে আপনারা স্বর্ণপদক এনেছেন, এবার তো প্রথমবার, কী কম্পিটিশন ছিল, কীভাবে লড়লেন? এই কম্পিটিশানটা অল ইন্ডিয়া লেভেলে কোয়াড্রিল নামে পরিচিত। এটা 4টে ঘোড়া, একটা সিঙ্কোনাইজেশনের একটা খেলা। এটা 4টে ঘোড়া অ্যাট এ টাইম একই রকম ফরমেশন এবং ফিগার করতে থাকে এবং বিভিন্ন চালে, কখনো ওয়াকে, কখনো ট্রটে, কখনো ক্যান্টারে। এখন এখানে 15টা টিম এসছিল, টোটাল 22টা টিমের মধ্যে 15টা টিম পার্টিসিপেট করেছিল। তার ভেতর আমরা বাকি 14 জনের থেকে পয়েন্টে এগিয়ে স্বর্ণপদক জিতেছি। এটা কলকাতা পুলিশ এবং কলকাতা মাউন্টেড পুলিশের একটা গর্বের বিষয়। আমরা যে এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছি তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সারা দেশের সমস্ত ফোর্স, হ্যাঁ, টোটাল 22টা টিম এবারে এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তার মধ্যে কলকাতা পুলিশ অবশ্যই। তার ভেতর কলকাতা পুলিশ এই ইভেন্টে প্রথম হয়েছে। 183 বছরের পুরনো কলকাতা মাউন্টেড পুলিশ, আর এই পুলিশের এই 4টি ঘোড়ায় কলকাতা পুলিশকে এনে দিয়েছে স্বর্ণপদক। একবার আলাপ করে দেবো। প্রথমেই রয়েছে ইমপ্লিমেচার, পরে রয়েছে অশোক, এবং 3 নম্বর ঘোড়া রুক্মিণী, এবং 4র্থ নম্বর ঘোড়া রয়েছে ক্রেডিট সপ। এই 4টে ঘোড়া হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে এই কম্পিটিশনে লড়ে কিন্তু কলকাতা পুলিশকে এনে দিয়েছে স্বর্ণপদক, যা কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথমবার।